অন্তর কৃষ্ণ বহির্গোরা ও হে গোরার আমার যেই পরে পরে মনে আপনায় আপনি গৌরামা ধরয়ে চরণে অন্তরে অন্তরে কৃষ্ণ কি
অন্তরে কৃষ্ণ বহির গোরা যেই পরে মনে যেই পরে মনে আপনায়া কৃষ্ণ বহির গোরা অন্তর কৃষ্ণ বহির গোরা ওরা রামা যেই পরে মনে মনে গো অন্তর কৃষ্ণ আমার আমারি গোরা সচি মায়ের দুলালিয়া আমার কৃষ্ণ প্রিয়া প্রাণের গোরা ভজনের গোরা নদে বাসে প্রাণ গোরা অন্তর কৃষ্ণ বহিরে গোরা গোরা যেই পরে মনে মনে আপনায়া পনি গোরা গোরায় আমার ধরয়ে চরণে চরণে গো আপনায়া মনি গোরা গোরায় আমার ধরয়ে চরণ গো চরণে গো বলিহারি যাই গো বলিহারি যাই গো বলিহারি যাই গো বলিহারি যাই গো গোরা ভাব বিলাসে বলিহারি যাই আমার গোরা ভাব বিলাসের বলিহারি যাই গো আমার গোরা ভাব বিলাসে বলিহারি যাই গোরা ভাব বিলাসে বলিহারি যাই ভাবের তুলনা হয় না ভাবের তুলনা হয় না তুলনা হয় না তুলনা হয় না যার দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় তুলনা হয় দণ্ডে দণ্ডে নব
দণ্ডে নয় পলে পলে 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 তুলনা হয় না ওগো আপনায়া আপনি গোরা গোরা ধরে চরণে চরণে গো ধরয়ে আনন্দ লীলাময় বিগ্রহায় हेमाभ दिव्य छवि सुंदराय तस्मै महा प्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमो नमस्ते जय निताय प्रेमेर ठाकुर आमार शचीनंदन गौर हरि जिनि कलिजुग पावन अवतार तिनि केमन तिनि आनंदमय आमार गौर हरि हलेन आनंदमय मा मानुषेर जीवने यदि सुख ना थाके ताहले तार जीवनटा जेमन बृथा हये जाय तेमनि कारोर मुखे यदि हासि ना थाके तार जीवनटा किन्तु मरुभूमिर समान हये जाय। हरि बोल हरि बोल। जीवने सुखेरो जेमन दरकार जीवने हासिरो किन्तु तेमनई दरकार। ता यदि कखनो एरकम मने हय जे आमार जीवनटाय आमि सुख पाচ্ছি ना आमी आनंद पाচ্ছি ना आमार कष्ट होच्छे बिना कारणे चोख दिए जल पड़छे महाप्रभुर विग्रह बा चित्रपटेर सामने मनटाके एकटु स्थिर करे 5 मिनिट तार दिके ताकिये दाड़िये थाकबेन 5 मिनिट पर देखबेन आमार आनंदमय आपनाके एतटाई आनंद दान करेছে যে আপনার হৃদয়টা একদম আনন্দময় হয়ে উঠেছে। হরি বল হরি বল। তাহলে আমাদের জীবনে যদি আনন্দ না থাকে আমরা কি করব? মহাপ্রভুর একটা ছবি নিয়ে আসব, মনটা স্থির করে তার দিকে তাকিয়ে 5 মিনিট দাঁড়িয়ে থাকব। মনটা আনন্দে ভরতে বাধ্য। এই কথা কে বলছেন? এই কথা বলছেন আমাদের ভক্তি জগতের 6 জন মাস্টার মশাই। আমাদের ভক্তি জগতে 6 জন মাস্টার মশাই আছে বাবা, যাদের নাম যদি করা হয় মা তাহলে ভাগবত পাঠ হয়ে যায়। আপনি যদি সেই 6 জনের নাম করেন আপনার ভাগবত পাঠ হয়ে যাবে, এই কথা শাস্ত্র বলছে। তা সেই 6 জন মাস্টার মশাই কে? শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা বলি না মা, এই 6 গোসাই করে গোসাইয়ের গরি চরণ বন্দন, চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই 6 জন মাস্টার মশাই ভক্তি জগতে, তারা এই কথা বলছে। হ্যাঁ, যদি হৃদয়টাকে আনন্দময় করতে হয় তাহলে মহাপ্রভুর বিগ্রহের দিকে তাকালে 5 মিনিটে যদি হৃদয়টা আনন্দময় হয়ে ওঠে তাহলে তার দেওয়া নাম করলে আমাদের জীবনটা কতটা সুখময়, কতটা আনন্দময় হতে পারে। তাই না?
তা এত কথা বলতাম না মা, যদি না আমরা ভারতের এই মাটিতে জন্ম নিতাম। এত কথা বলছি কেন? কারণ আমরা আমেরিকা, লন্ডন, ইউরোপ, সোভিয়েত রাশিয়া বা অন্যান্য পাশ্চাত্য দেশে কিন্তু জন্মাইনি। আমরা জন্মেছি কোথায়? আমরা জন্মেছি এই ভারতের মাটিতে। যে ভারতের মাটিতে জন্ম নেওয়ার জন্য সকল দেব দেবীরা তপস্যা করেন, এই ভারতের মাটিতে জন্ম নেবে বলে সকল দেব দেবীরা তপস্যা করেন। তার প্রমাণকে প্রমাণ হলেন ব্রহ্মা। ব্রহ্মা যখন ভগবানের গরু চুরি করলেন, সখাদের চুরি করলেন, চিনতে পারলেন না, যে অপরাধ করলেন সেই অপরাধের শাস্তি কি না ভগবান বলছে, বলো তুমি কি চাও ব্রহ্মা? গরু চুরি করেছো, আমার সখাদের চুরি করেছো, শাস্তি তো তোমায় পেতেই হবে। ব্রহ্মা বলছে, প্রভু যদি আমাকে শাস্তি দিতেই হয়, যদি আমাকে ওই মর্তধামে পাঠাতেই হয়, তাহলে তোমার চরণে আমার নিবেদন, ওই ভারতের মাটিতে আমায় জন্ম দিও। ভগবান বলছে, ভারতের মাটিতে তুমি কি দেহ নিয়ে জন্ম নিতে চাও, কি হতে চাও? বলছে, মানুষ তো হতে পারবো না, সেই সৌভাগ্য করিনি। তা যে কোনো একটা জন্ম দিলেই হবে, কিন্তু জন্মটা যেন এই ভারতের মাটিতে হয়। তাহলে বুঝতে পারছেন মা, সেই ভারতের মাটিতে আমরা এসেছি মনুষ্য জন্ম নিয়ে। হ্যাঁ, তাই ভারতের মাটিতে এই যে আমরা মনুষ্য জন্ম নিয়ে এলাম, কেন এলাম? ভালো কর্ম করেছি তাই এলাম? বলছে না। তাহলে ভালো পুণ্য করেছি তাই এসছি? বলছে আরে না, সেটাও নয়। তাহলে আমরা পূর্ব জন্মে ভালো সুকৃতি করেছি, সেই সুকৃতির ফল স্বরূপ এই ভারতবর্ষের মাটিতে আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি। ভারতের মাটিতে জন্ম নিয়েছি বলে আমাদের গর্ব। কেন গর্ব? আমরা ভারতের মাটিতে জন্ম নিয়েছি। আরে কেন জন্ম নিয়েছো? আমাদের গর্ব, আমরা জন্ম নিয়েছি। আরে কেন সেটা বলবে তো? বলছে কেন মাটিতে, ভারতের মাটিতে জন্ম নিয়ে আমাদের গর্ব জানো? কারণ ভগবান যতবার অবতার হয়ে এই ধরাধামে এসেছে, ততবার ভগবান আমার এই ভারত ভূমিটাকেই বেছেছে। ত্রেতা যুগে রামচন্দ্রের আবির্ভাব অযোধ্যা, ভারত ভূমি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মথুরা, ভারত ভূমি। এই কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব এই ভারতের মাটিতে, নবদ্বীপ ধাম। এই ভারতের মাটি হলো পুণ্যভূমি। তাই আমার গর্ব, আমার অহংকার, সেই ভারতের মাটিতে আমি মানুষ হয়েছি। এবার সবাই একটু বুকে হাত দিন। এই ভারতের মাটিতে যে মানুষ নিয়ে হয়ে এলেন, এসে আপনারা কি করলেন? সত্য কথা বলুন, বুকে হাত দিন। আপনারা যে মানুষ হয়ে এলেন, আমরা যে মানুষ হয়ে এলাম ভারতের ভূমিতে, যেখানে বারবার ভগবান নেমে এসছে, সেখানে এসে আমরা কি করলাম? আমি বলি, শুধু যাওয়াই আশায়ার আশা যাওয়া, যাওয়াই আশায়ার আশা যাওয়া, যাওয়াই আশায়ার আশা যাওয়া, যাওয়াই আশায়ার আশা যাওয়া। আরে আমার আমার ভালোবাসা যাওয়া, আশা আশা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়াই আশায়ার আশা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়াই আশায়ার আশা যাওয়া, আমার আমার ভালোবাসা যাওয়াই আশায়ার আশা যাওয়া। শুধু আমার 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 আমার। ঠাকুর রামকৃষ্ণদেব বলছে, গিরিশ রে, ওই যে আমার 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 আমার, ওই আমার আমার থেকে আটাকে বাদ দিয়ে দে, তাহলে কি থাকবে মা? সবই মা, সবই মা,
সবই মা সবই মা সবই মা সবই মা সবই মা আমার আমার আর রবে না সবই মা সবই মা আমার আমার আর রবে না সবই মা সবই মা বলে আমার আমার আর রবে না সবই মা সবই মা আমার আমার আর রবে না সবই মা সবই মা আমার আমার আর রবে না সবই মার সবই মা আমার আমার আর রবে না সবই মার সবই মা শুধু আমার 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 বাড়ি আমার গাড়ি আমার স্বামী আমার স্ত্রী আমার ছেলে। হ্যাঁ, কিছু মনে করবে না একটা কথা বলি। সব আমার এই যে স্বামী বলছে আমার স্ত্রী, স্ত্রী কতক্ষণ আমার, স্ত্রীর ঠিকানা কত দূর পর্যন্ত জানা আছে? বলবো, স্ত্রীর ঠিকানা হলো চৌকাট গোড়া। বাবা স্ত্রীদের ঠিকানা চৌকাট গোড়া। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্মশান ঘাট ঠিকানা। হরিবল হরিবল আর ছেলে ওই মুখে আগুন দেওয়ার অপেক্ষা করছে। যেই মুখে আগুনটা দেওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে ব্যাগ পেছন ফিরে চলে আসে। হ্যাঁ, এর জন্য আমরা কি করছি? যে আমার আসল ভালোবাসার মানুষ, যে জন্মে জন্মে বারবার আমার সঙ্গ দিয়েছে, কখনো আমার সঙ্গ ত্যাগ করে চলে যায়নি, তাকে ভুলে যাচ্ছে। এই মায়াকে আঁকড়াতে গিয়ে আসলে যে ভগবান, তাকে আমরা ভুলে যাচ্ছি। মা নেই তাই বল হরি বল হরি বল হরি বল। এই জগতে স্বামী স্ত্রীর ভালোবাসা কতক্ষণ জানেন? ছেলেদের ভালোবাসা যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ, আর মেয়েদের ভালোবাসা যতক্ষণ রূপ থাকবে যৌবন থাকবে ততক্ষণ। তারপর কাপড় কাচা, সাবান ঘষা, তারপরে রান্না করা, ঘরদোর পরিষ্কার করা, যা আমাদের করতে হয় ওইটাই রয়ে যায়, ভালোবাসা আর থাকে না। মা বুঝেছে? আর আমরা সেটাই না বুঝে সেইটার পিছনে আমরা ছুটে যাই। আসলে যে কর্ম করতে এসছি সেই কর্মের কথা আমাদের আর মনে থাকে না। নিতাই হরিবল হরিবল হ্যাঁ, আজকে ভগবান আমার বলছে তাই যে এই জন্মে, ওমা এই জন্মে মানে এই নাটকে তোমার স্বামী, এই নাটকে যে তোমার স্বামীর অভিনয় করছে, সে আগের জন্মে কিন্তু ওই সাবিত্রীর মায়ের স্বামী ছিল, জানো তো? এই নাটকে আমার স্বামী যে আমার সাথে অভিনয় করছে, সে আগের জন্মে কাকলির মায়ের স্বামী ছিল গো। আর এই জন্মে ওনার যে স্ত্রী হয়েছে, সে আগের জন্মে অন্য কারো স্ত্রী ছিল। সবই অভিনয়, অভিনয় অভিনয় অভিনয়। দেখো কথার মধ্যেই উত্তর বলে দিচ্ছে, অভিনয় এটা হলো রঙ্গমঞ্চ, নাট্যশালা। এক একটা চরিত্র বেছে নিয়ে অভিনয় করছি বাবা। পুতুল নাচ দেখেছো তোমরা? পুতুল নাচ কে কে দেখেছো? দেখি হাত তোলো। পুতুল নাচ, বাহ, অনেকজনই দেখেছে। তা কিসের পুতুলকে যেন নাচায়? কিসের পুতুল? পুতুল কিসের? একটু জোরে বলো। কাঠের? কাঠের পুতুলকে সুতো দিয়ে নাচাতে পারে? আরে ওটা শোলা, কাঠ নয়। মাথার উপর একটা দড়ি বেঁধে দেয়, ওই যে যেমন নাচাবে তেমন নাচবে। আচ্ছা, নাচ হয়ে গেলে পুতুলটাকে কি করে? নাচ হয়ে যাবার পর কি করে? যার নাচ হয়ে যায় তাকে কি করে? ফেলে দেয়। হ্যাঁ, কি করে মা নাচ হয়ে গেলে?
সরিয়ে দেয়। নাচ হয়ে গেলে উপরে যে দড়িটা দিয়ে নাচাচ্ছিল আরে খিচ মেরে তুলে নেয়। বোঝা গেল না? আরো খুলে বোঝাও। আমাদেরও মাথায় ওই দড়ি বেঁধে আমাদের পুতুল নাচ নাচাচ্ছে। হ্যাঁ, যখনই আমাদের ওই অভিনয়টা শেষ হয়ে যাবে একেবারে খিচ মেরে তুলে নেবে। বুঝেছো? 1 সেকেন্ডও সময় দেবে না। ওই আসার সময় দেখছিলাম যাত্রী প্রতীক্ষালয় লেখা, মানে হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত হয়ে যাও ওখানে বসে বিশ্রাম নাও, কিন্তু গাড়ি যখনই আসুক দৌড়ে গিয়ে তোমার গাড়িটা ধরতে হবে। তেমনি আমাদের এই যে সংসার বলছো না, হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? হ্যাঁ, এই সংসারের নাটকে কি হচ্ছে বলো তোমার? বলছে তুমি টাকা পয়সা ইনকাম করো, এসি ঘরে বসে ভালো ভালো সিনেমা দেখো, খাও দাও, ঘুরে বেড়াও, কিন্তু যখন ডাক আসবে যে অবস্থাতেই থাকো না কেন তোমাকে দৌড়ে গিয়ে ওই গাড়িটা ধরতে হবে। 1 সেকেন্ডও সময় দেবে না। এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না, সব মিছে মায়া, মায়ার অভিনয়। তাই ভক্ত গাইছে মনরে কেউ তো কারো নয়, মনরে কেউ কারো নয়, মনরে কেউ তো কারুর নয়, মনরে কেউ তো কারুর নয়। ভবে এসেছি একা, যেতে হবে একা, ভবে এসেছি
দুদিনের আসা যাওয়া, এ জগতে কেউ কারো নয় মা, সত্য শুধু কৃষ্ণচরণ, আর বাকি সবকিছু হলো মিথ্যা। হ্যাঁ, তাই কৃষ্ণকে আমরা পাবো কেমন করে, কেমন করে কৃষ্ণ ভজন করব, কিভাবে চলবো, সবটা আমাদের দেখিয়ে গেলেন, বুঝিয়ে গেলেন, জানিয়ে গেলেন এবং শুনিয়ে গেলেন কে না আমার শচীর নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে শেখানো না যায়। মুখে বলে দেওয়া একরকম, কিন্তু আচরণ করে দেখিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, শুনিয়ে দেওয়া, এটা কিন্তু অন্যরকম মা। যেটা কেউ করেননি সেটা করেছেন কে না, করেছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই কলির জীবকে বলছে, কলির জীব এই কলি যুগে হরি নাম ছাড়া গতি নাই, নাম করতে হবে। এমন নয় যে আপনি চিৎকার করে হরে কৃষ্ণ নাম করলেই আপনার ফল লাভ হবে, চিৎকার করে দরকার নেই, নামের স্মরণে থাকতে হবে। যেমন ধরুন সকালবেলা উঠে উঠোন ঝাড় দিচ্ছে, ভগবানের নাম স্মরণ করুন, ভগবানের নাম করতে করতে আপনার ঘরের কাজগুলো করুন। কেমন ভাবে করবেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই দুটো হাত তুলে করুন, আমি আগে করব তারপর আপনারা করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। বাবা আরেকটু জোরে হবে, বাহ খুব সুন্দর, আরেকটু জোরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে জোরে, বাহ খুব সুন্দর, অপূর্ব। বাহ বাহ বাহ, এই জন্য বলেছে নদেবাসী, এত গৌর প্রেম যে আপনাদের এই যে নামের মধ্যেই সেই প্রেমটা ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, সবার চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। তাই বলি কি মা, যে জনা গৌরাঙ্গ ভজে, আহা যে গৌরাঙ্গ ভজে, যে জনা রাম ভজে, সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল। আমার মায়েরা অপূর্ব সুন্দর গান করেছে, খুব সুন্দর, বাহ খুব ভালো। তা সেই মহাপ্রভু আজকে কি করছে, যার অন্তর কৃষ্ণ আর বাইরে হলো রাধা, রাধা কৃষ্ণ মিলে গোরা,
গোবিন্দের গো রাধারা, এই নিয়ে হলেন আমার শচীর নন্দন গোরা। আজকে মহাপ্রভু আমার না জানি কোন ভাবের উদয়, নিজেই নিজের চরণ ধরে কাঁদছে। অবস্থাটা দেখেছো মা? আজকে আমার মহাপ্রভুর কি যে ভাব জেগেছে বাবা, নিজে নিজের চরণ ধরে কাঁদছে। কোন চরণ ধরে কাঁদছে? আমাদের মনুষ্য জীবের চরণ হলো দুটো, ডান চরণ আর বাম চরণ, কিন্তু ভগবানের চরণ তিনটে, ডান চরণ, বাম চরণ আর নাভিকুণ্ড থেকে নেমেছে আর একটা চরণ। হ্যাঁ, ওই বলি রাজা কাছে 3 পা জমি চেয়েছিলেন না, তা একটা চরণে স্বর্গ আর মর্ত নিলেন, আর একটা চরণে পাতাল নিলেন। বলি রাজাকে বলছে সবই তো নিলাম, আর পাত্র কই? বলি রাজা বলেছিলেন যে প্রভু তুমি যদি তোমার তৃতীয় চরণ আমায় দেখাতে পারো, সেই চরণ রাখার পাত্রও আমি তোমায় দেব। তখন ভগবানের নাভিকুণ্ড থেকে তৃতীয় চরণ বেরিয়েছিল, আর সেই চরণ বলি রাজা শিরে নিয়েছিলেন। হ্যাঁ, তা ভগবানের 3টে চরণ, কিন্তু আমাদের দুটো, ডান আর বাম। তা আজকে মহাপ্রভু কোন চরণ ধরে কাঁদছে? মহাজন কি বললে? আপনারা আপনারা ক্ষমা করো বলে কাঁদে ঘনে ঘনে। ক্ষমা করো আমায়, ক্ষমা করো বলে গোরা কাঁদে ঘনে ঘনে। ক্ষমা করো হে আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে। ভাবাবেশে গোরা বলে আমায় ক্ষমা করো হে, আর ভাবা বেশি গোরা বলে ক্ষমা করো হে। ভাবাবেশে আমার গোরা বলে ক্ষমা করো হে। ওই না ভাব
আজকে গৌর হরি আপনারও বাম পদ মানে বাম চরণ ধরে কাঁদছে। ভক্তগণ পার্শ্বদগণ ভাব বুঝতে পারছে না, তারা মনে মনে ভাবছে তবে কি গৌর হরির মাথা খারাপ হয়ে গেল। ওমা আপনারাও তো বলবেন, এখন যদি এখানে বসে আমি আমার চরণ ধরে ক্ষমা করো ক্ষমা করো, আমি তো সামান্য একটা মানুষ, ওইভাবে যদি কাঁদি তাহলে আপনারা বলবেন না দেখো দেখো কীর্তনিয়া সমাজশ্রী রায়ের মাথা খারাপ হয়ে গেছে, নিজের চরণ ধরে নিজে কাঁদছে, কি তাই তো? তা মহাপ্রভু আমার তিনি নিজের বাম চরণ ধরে কাঁদছে, ভক্তগণ পার্শ্বদগণ ভাব বুঝতে পারছে না, তারা ভাবছে আমার গৌর হরির হলো কি। তা যিনি গৌর লীলা পরিকর, যিনি মহাপ্রভুকে নিয়ে গবেষণা করেছেন সেই বাসুদেব ঘোষ, তিনি বলছেন যে মহাপ্রভুর কি হয়েছে জানো, আজ পুরাবের ভাবে ভাবিত বাম চরণ ধরে কাঁদছে। কেন না, মেয়েদের বলা হয় বামা, মেয়েদের বাঁ দিকটা শুভ আর ছেলেদের ডান দিকটা শুভ। আজকে কিন্তু মহাপ্রভু ডান হাত দিয়ে বাম চরণ ধরে কাঁদছে, ডান হাত দিয়ে কিন্তু ডান চরণটা ধরেনি। কেন না, পুরাবের ভাব। রাধারানী যখন মান করেছিলেন তখন কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধরে কেঁদেছে, যেহেতু একই অঙ্গে দুই রূপ, রাধা কৃষ্ণ দুই ভাব, তাই ডান হাত দিয়ে বাম চরণ ধরে ক্ষমা করো বলছে, মানে ডান হাতটা হচ্ছে শ্রীকৃষ্ণের হাত আর বাম চরণটা রাধারানীর চরণ, তাই ক্ষমা করো বলে কাঁদছে। এই দেখে পদকর্তা কি বললে, আজি বাসুদেব ঘোষে কহি মনের হরিষে, দুর্জয় মান রস গোরা চাঁদ আমার করিলা প্রকাশে, করিলা প্রকাশে। দুর্জয় মান ভাব করিলা প্রকাশ রে, মান ভাব করিলা প্রকাশ রে, মান ভাব করিলা প্রকাশ রে। দুর্জয় মান ভাব করিলা প্রকাশ রে, মানে 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 ভাব করিলা প্রকাশ রে।
করিলা প্রকাশ রে মানে ভাবো করিলা দুর্জয়মান ভাবো করিলা প্রকাশ রে মানে ভাবো করিলা প্রকাশ রে মানে ভাবো করিলা প্রকাশ রে মানে ভাবো করিলা প্রকাশ রে